আপনারা শহীদ হতে চান? কথা বলেন, শহীদ হতে চান? আমার যদি মায়ানমারের মুসলমান আমার যদি যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে কারা কারা দিতে পারবেন তো হাত তুলে আল্লাহ সম্মানিত ভাইরা, আমি ইতিমধ্যে আপনাদের বিষয়ে কয়েকটি কথা শুনেছি। তার ভিতরে ভাই সবাই এইদিকে খেয়াল রাখবেন, অন্যদিকে খেয়াল করবেন না। আমার কথাকে আপনাদের বুঝতে কষ্ট হয়? কথা বলেন, কষ্ট হয়? একটু কষ্ট হতে পারে, আপনারা ভিন দেশ মানুষ, একটু কষ্ট হবে, তারপরেও কিছু তো বুঝতে পারবেন। কথা বলেন, কিছু তো বুঝতে পারবেন। সম্মানিত ভাইয়ের আমার, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল মাইদার 35 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? কথা বলেন, সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের ভেতরে আমি আপনাদের কাছে কি মেসেজ দিয়ে যাব, ইতিমধ্যে মঞ্চে উপবিষ্ট আলিম ওলামা, আমার মাথার তাজ হযরত ওলামায়ে কেরাম, আমার সামনে দিনদার তাওহীদ কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক সম্মানিত ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবাইকে আরো একটিবার সালাম দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের এই মাহফিলে এসে অন্তত পক্ষে এটা আমি বুঝতে পেরেছি, বাংলাদেশের মানুষের অন্তরের ভেতরে তো ঈমানের যে দীপ্ত শক্তি এটা একেবারেই কম, কিন্তু আপনারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেন। আলহামদুলিল্লাহ। প্রিয় মায়ানমারের মুসলিমবাসী, আপনারা সবাই কেন আছেন? আপনারা আজকের এই মাহফিলের যুব সমাজের এই সুন্দর আয়োজনে আপনারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? যদি থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা একবার জোরে আবারও বলবো আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এত সুন্দর আয়োজন করেছেন, দীর্ঘ কয়েকটি বছর থেকে আপনারা বাংলাদেশের জন্মভূমিতে আপনারা বসবাস করতেছেন। আপনাদের কি কষ্ট হয়? খুব অল্প মানুষ বলছেন না, যারা বুঝমান তারা বলছেন অনেক কষ্ট হয়। কার না মন চায় নিজের জন্মভূমি ছেড়ে আরেকটি দেশে থাকতে? কথা বলেন, জন্মভূমি ছেড়ে অন্য দেশে থাকতে মন চায়? মায়ানমারের আরাকানের ভালোবাসা অন্তরের ভিতরে আছে না? কথা বলেন, আছে না? বর্তমান শুধু সেই মায়ানমারের আরাকানের মুসলমান নাই, নির্যাতিতরা আজকে পুরো বিশ্বের মুসলমানগুলো নির্যাতিত হয়ে আছে। কথা বলেন, আজকে পুরো বিশ্বের মুসলিমগুলো ঐক্যবদ্ধ যদি হতে পারে, এই বাংলাদেশে থেকে যদি মুসলিম জনশক্তি যদি আবার যদি জনবল নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ওই স্বৈর শাসকের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করতে পারে, বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। মুসলমানদের বিজয় ঠেকাতে পারবে কেউ? কথা বলেন, ঠেকাতে পারবে? উহুদের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই প্রায় 200 থেকে 300 সাহাবার মাইন্ডের নিয়ে চলে গিয়েছেন পথের মাঝখানে। বিজয় হয়েছে কি হয় না? কথা বলে হয়েছে কি হয় না? আজকে
সবচাইতে বড় আফসোস লাগে, পুরো পৃথিবী হিন্দু খ্রিস্টান বৌদ্ধগুলো আজকে ঐক্যবদ্ধ, আর আজকে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ঐক্যবদ্ধ হতে পারি না। কথা বলেন না কেন? আজকে মুসলিম ঘরের ভেতরে জন্মগ্রহণ করে ঐক্যবদ্ধ হতে পারি। আজকে যদি পুরো মুসলিম বিশ্ব যদি ঐক্য হয়ে যায়, বিজয় আমাদের কেউ ঠেকাতে পারবে? বিজয় দেওয়ার মালিক কে? বিজয় দেওয়ার মালিক কে? ওই আল্লাহ আছে না? মনের ভেতরে সব সময় আল জিহাদের স্বপ্ন যারা মনের ভেতরে সেট করে নিয়ে নিজের জীবনকে রাখায়, তারা কখনো মারা যায় না, তারা শহীদ বলেছেন কে? কে বলেছেন? আপনারা শহীদ হতে চান? কথা বলেন, শহীদ হতে চান? আমার যদি মায়ানমারের মুসলমান, আমার যদি যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে কারা কারা দিতে পারবেন তো হাত তুলে আল্লাহ আমি ইতিমধ্যে আপনাদের বিষয়ে কয়েকটি কথা শুনেছি, তার ভিতরে ভাই সবাই এইদিকে খেয়াল রাখবেন, অন্যদিকে খেয়াল করবেন না। আমার কথাকে আপনাদের বুঝতে কষ্ট হয়? কথা বলেন, কষ্ট হয়? একটু কষ্ট হতে পারে, আপনারা ভিন দেশ মানুষ, একটু কষ্ট হবে, তারপরেও কিছু তো বুঝতে পারবেন। কথা বলেন, কিছু তো বুঝতে পারবেন। সময় তো ভাইয়ের আমার, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল মাইদার 35 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? কথা বলেন, সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের ভেতরে আমি আপনাদের কাছে কি মেসেজ দিয়ে যাব, ইতিমধ্যে মঞ্চে উপবিষ্ট আলিম ওলামা, আমার মাথার তাজ হযরত ওলামায়ে কেরাম, আমার সামনে দিনদার তাওহীদ কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক সম্মানিত ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবাইকে আরো একটিবার সালাম দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের এই মাহফিলে এসে অন্তত পক্ষে এটা আমি বুঝতে পেরেছি, বাংলাদেশের মানুষের অন্তরের ভেতরে তো ঈমানের যে দীপ্ত শক্তি, এটা একেবারেই কম, কিন্তু আপনারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেন। আলহামদুলিল্লাহ। যাদের হৃদয়ের ভেতরে মনের ভেতরে আল্লাহর ভয় আছে, বিজয় কি কেউ ঠেকাতে পারবে? কথা বলেন, ঠেকাতে পারবে? একদিনে অল্প মানুষ, একদিনে অল্প নির্যাতিত মানুষ, অল্প জনশক্তি একদিন এমন শক্তিতে রূপান্তরিত হবে। আং সাং সূচি খবর আছে? কথা বলেন, খবর আছে? কত নির্যাতন করেছে, জেলখানার ঘানি টানতেছে। কথা বলেন না কেন? আজকেও যে সেনা সৈন্য শাসকরা সেই মুসলিম ভাইদের উপরে যারা নির্যাতিত করতেছে, একদিন এদেরও পতন ঘটবে ইনশাআল্লাহ। কিয়ামতের আগে ইসলামের বিজয় ঘটবে। ইসলামের পতাকা, কালিমার পতাকা উত্তোলন করায় দিবেন কে? কে করায় দিবেন? আমরা মুসলিম জাতি, আমরা এমন একটি দিন পেয়েছি, এমন একটি ধর্ম পেয়েছি, যে দিনকে, যে ধর্মটাকে সম্মানিত ভাইরা, আমি ইতিমধ্যে আপনাদের বিষয়ে কয়েকটি কথা শুনেছি, তার ভিতরে ভাই সবাই এইদিকে খেয়াল রাখবেন, অন্যদিকে খেয়াল করবেন না। আমার কথাকে আপনাদের বুঝতে কষ্ট হয়? কথা বলেন, কষ্ট হয়? একটু কষ্ট হতে পারে, আপনারা ভিন দেশ মানুষ,
একটু কষ্ট হবে, তারপরেও কিছু তো বুঝতে পারবেন। কথা বলেন, কিছু তো বুঝতে পারবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল মাইদার 35 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? কথা বলেন। সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আমি আপনাদের কাছে কি মেসেজ দিয়ে যাব, ইতিমধ্যে মঞ্চে উপবিষ্ট আলিম উলামা, আমার মাথার তাজ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে দিনদার তাওহীদ কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক সম্মানিত ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবাইকে আরো একটিবার সালাম দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের এই মাহফিলে এসে অন্তত পক্ষে এটা আমি বুঝতে পেরেছি, বাংলাদেশের মানুষের অন্তরের ভেতরে তো ঈমানের যে দীপ্ত শক্তি এটা একেবারেই কম, কিন্তু আপনারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেন। আলহামদুলিল্লাহ। যাদের হৃদয়ের ভেতরে মনের ভেতরে আল্লাহর ভয় আছে, হৃদয় কি কেউ ঠেকাতে পারবে? কথা বলেন, ঠেকাতে পারবে? একদিন এই অল্প মানুষ, একদিন এই অল্প নির্যাতিত মানুষ, অল্প জনশক্তি একদিন এমন শক্তিতে রূপান্তরিত হবে। আম শান সূচি খবর আছে? কথা বলেন, খবর আছে? কত নির্যাতন করেছে, জেলখানার ঘানি টানতেছে। কথা বলেন না কেন? আজকেও যে সেনা সৈন্য শাসকরা সেই মুসলিম ভাইদের উপরে যারা নির্যাতন করতেছে, একদিন এদেরও পতন ঘটবে ইনশাআল্লাহ। কিয়ামতের আগে ইসলামের বিজয় ঘটবে। ইসলামের পতাকা, কালিমার পতাকা উত্তোলন করায় দিবেন কে? কে করায় দিবেন? আমরা মুসলিম জাতি, আমরা এমন একটি দিন পেয়েছি, এমন একটি ধর্ম পেয়েছি, যে দিনকে, যে ধর্মটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ভালোবেসে সিলেক্ট করে সবচাইতে বেশি ভালোবাসেন বলে আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত একটি ধর্মের নাম কি? ইসলাম। আমাদের মনোনীত ধর্মের নাম কি? এই ইসলাম ধর্মের ভিতরে আমরা এসেছি, আমরা খুশি না রাজা? আমাদের ইসলামের ভিতরে নামাজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজ আমাদের পড়তে হবে। কথা বলেন না কেন? সর্বপরিমাণে কোন বেঈমান, কোন জালিম, কোন ইহুদি খ্রিস্টান যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, সর্বপ্রথম তার কাজ, সে যদি জোহরের নামাজের পরে ঈমান আনয়ন করে, তার প্রথম কাজ সে যেন জোহরের সালাত আদায় করে। বলেন না সুবহানাল্লাহ। এই ধর্মের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে, যেই ধর্মের ভিতরে রমজানুল মুবারক মাসে পূর্ণ একটি মাস রোজা রাখা আছে, যে ধর্মের ভিতরে 2টি ঈদ, 2টি উৎসব আছে, এই ধর্মের মানুষটা কি কখনো খারাপ হতে পারে? হতে পারে? সীমিত সময়ের জন্য যেই নাস্তিক গুলো, যেই বেঈমান গুলো মুসলিম জাতির উপরে এরকম করে একের পর এক স্পেন রোমান যারা একের পর এক নির্যাতন করতেছে, বিজয় মুসলমানদের হবে, তা থাকতে পারবে না। আমি যে কথা বলতেছিলাম, সূরাতুল মাইদা 35 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই আয়াত থেকে আপনাদের কাছে আজকে মেসেজ দিয়ে যাব। তাহলে ইসলাম ধর্মের ভিতরে নামাজ আছে, কি আছে? কথা বলে নামাজ আছে। তারপর যেখানে নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেখানে যাকাত। সুবহানাল্লাহ। নামাজ, তারপরে যাকাত। ইসলাম ধর্মের ভিতরে নামাজের কথা আছে, যাকাতের কথা আছে, দান সদকা করার কথা আছে। একে অপরের সঙ্গে সুন্দরভাবে কথাবার্তা, আচার আচরণ গঠনমূলক যে আচার আচরণ করলে একমাত্র কে খুশি হয়ে যায়? এই কথা এই ইসলাম ধর্মের ভিতরে আছে। এই ইসলাম ধর্ম জীবন যদি চলে যায়, তারপরে আমাদের উপরে মানা ফরজ। সর্বোপরিহারে আমরা একটা কথাই বলতে পারি, প্রয়োজনে জীবন দিয়ে দিব, তারপরেও কালিমার পথ থেকে এক বিন্দু পরিমাণ সরে আসবো না। কথা বলেন না কেন?
কালিমা ছেড়ে দিতে রাজি আছেন? কথা বলে রাজি আছেন? শুধু যে কালিমা পড়ার জন্য আপনাদেরকে সেই দেশ থেকে ভাগায় দিল, নির্যাতন করলো, এই কালিমা আপনারা ছেড়ে দিবেন? আপনারা এই কালিমা যদি না ছেড়ে দেন, আপনাদেরকে মৃত্যুর পরে যিনি জান্নাত দিয়ে দিবেন সে আল্লাহ আছে না? সবচাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমদের দোয়া কবুল করে। আমার মনে হয় আমার এই সোনার বাংলাদেশের ভূখণ্ডে আপনাদের মতো মাজলুম আর কেউ নাই। সর্বপরিহারে 5 ওয়াক্ত নামাজের পরে অন্য কোন মানুষের কাছে নয়, চার স্তরে আড্ডা দিয়ে নয়, বিভিন্ন গলাবাজি করে নয়, আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারেন, আল্লাহর সাহায্য অচিরেই নাজিল হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদা 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসীলাতা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনগণ, আমানু তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সর্বপ্রথম তুমি ভয় করবা। কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ, হে মুমিনগণ, একমাত্র আল্লাহকে ভয় করবা। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসীলাতা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অনুসন্ধান করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসীলা, তারপরে তোমরা আল্লাহর নৈকট্য অনুসন্ধান করবা, ওয়াজাহিদু ফী সাবিলিহি, আর তার রাস্তায় জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। কার কথা? কথা বলেন, কার কথা? সর্বপ্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসীলা, আল্লাহর নৈকট্য মানে আল্লাহর কাছে যেতে যা করতে হয় এটাকে আমাদের অনুসন্ধান করতে হবে। আপনি যদি আল্লাহর নৈকট্য যদি অর্জন করতে পারেন, ইনশাআল্লাহ মায়ানমারের জমিতে কালিমার পতাকা উত্তীর্ণ হতে ওয়াংশান সূচির মতো কোন জালেম বেঈমান আপনাদের মাঝে বাধা দিতে পারবে না। ফিরআউন এসেছিল, হামান এসেছিল, নমরুদ এসেছিল, আরো কত আমরা বিভিন্ন মানুষের জালেমদের আমরা শাসক দেখলাম। এই বাংলার জমিনের কথাই বলি, দীর্ঘ 17 বছর ধরে সেই খুনি হাসিনার শাসন দেখলাম, আইনা ঘর দেখলাম, আলেমদের উপর নির্যাতন দেখলাম, হাজার হাজার আলেমদের ফাঁসি দিতে দেখলাম, হাজার হাজার ইসলামী আন্দোলনের মানুষদেরকে গুম করতে দেখলাম। খবর আছে? কথা বলেন, খবর আছে? এমন হবে ইনশাআল্লাহ, মুসলিমদের উপরে জুলুম করবে, এদের সায়া থাকবে না। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদা 35 নম্বর আয়াতের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসীলাতা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসীলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যকে তোমরা অনুসন্ধান করো, ওয়াজাহিদু ফী সাবিলি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন,
এই কয়েকটি কাজ করতে পারলে তোমরা সফল হতে পারবা। আমরা কি সফল হতে চাই? কথা বলেন, সফল হতে চাই? আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। আবার যদি জিহাদের জন্য ডাক এসে যায়, আমাদের সর্বক্ষণে অবস্থায় প্রস্তুত থাকতে হবে। কথা বলেন, প্রস্তুত থাকতে। আমার বন্ধুগণ, জিহাদের জন্য যে ডাকটা আছে, কখন জিহাদের ময়দানে ডাক আসার জন্য দামাদম যে বেজেটা উঠত, সাহাবার মাইনগণ জিহাদের জন্য সর্বদাই প্রস্তুত থাকতেন। ও আমার মায়ের মানে মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন, যে দেশে মুসলিমদের কোন, যেই দেশে মুসলমানদের কোন, যে মুসলিমদেরকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করে, যতগুলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, তাদের যতগুলো অনুসরণকারী এসেছিল, সবার আগে যারা জান্নাতে যাবেন তারা কে? শেষ নবীর উম্মত। তারা কি? কথা বলেন, তারা কি? আমরা কি শেষ নবীর উম্মত কি উম্মত না? কথা বলেন, উম্মত কি উম্মত না? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে গিয়েছেন শুধু একটাই কারণ, নবী না হয়ে বিশ্ব নবীর যদি উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারতাম, তাহলে আমি সবচাইতে বড় সৌভাগ্যবান অর্জন করতে পারতাম। সেই নবীর উম্মত হয়েছি, যেই নবীজি তাহের ময়দানে গিয়েছে, যেই নবীজি উহুদের ময়দানে গিয়েছে, হাজার হাজার যুদ্ধের ময়দানে গিয়ে আমার নবী যুদ্ধ করেছেন। সর্বদাই আমার নবী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতেন, সর্বদাই সাহাবায়ে মাইনগণ জিহাদের জন্য প্রস্তুত থাকতেন। তাহলে তারা এত দামি হয়ে প্রস্তুত থাকলেন, আর আমরা সাধারণ মানুষ আমাদের প্রস্তুত থাকার দরকার আছে না? দিন কায়েমের জন্য, ইসলামকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য, কালিমার পতাকা প্রকাশ্যভাবে যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো রাষ্ট্রে প্রকাশ্য উত্তোলন করার জন্য সর্বদাই যে মুসলিম জাতিগুলো সর্বদাই যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য জিহাদ করতে পারবে, শহীদের খাতায় তাদের নাম উঠে যাবে। শহীদদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এত দিয়েছেন, আর বাক্কা আপনাকে মারা যেতে হবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউকে থাকতে দেয় না। আপনি ওই আরেক দেশ থেকে বাংলাদেশে এসেছেন, মনে হয় আপনারা হায়াতটা বৃদ্ধি হয়ে গিয়েছে। কথা বলে, বৃদ্ধি হয়ে গিয়েছে নাকি? পৃথিবীর শুরুতে আপনার যেটুকু হায়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, এর চাইতে বেশি কি হায়াত আপনাকে দিবে আরেক দেশে এসেছেন বিদায়? কথা বলেন, দিবে নাকি? আজ বা কাল আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আজকে দিনে যতগুলো গুনাহ করেছেন, এই গুনার হিসাব কি আল্লাহর দরবারে দিতে পারবেন নাকি? কথা বলেন, পারবেননি? আল্লাহর দরবারে আজকের দিনের হিসাব টুকু দিতে পারবেন না। আমার বন্ধুগণ, সর্বদাই যা জিহাদের তামান্না নিয়ে, ঈমানের শক্তি নিয়ে অন্তরের ভিতরে সর্বদাই আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, দিন কায়েমের জন্য যারা চেষ্টা করে, আর জিহাদের ময়দানে গিয়ে যারা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাহিদু ফি সাবিলি, আর তোমরা জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, তারপরে ও বান্দা তোমরা সফল হতে পারবা। জিহাদ যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরের ভিতরে না নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত আমরা সফল হতে পারবো না। বিশ্বনবীর একজন সাহাবী ছিল, একেবারে প্রতিবন্ধী, বিকলাঙ্গ, দুইটা পা ছিল না। নাম তার আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই প্রতিবন্ধী বিকলাঙ্গ সাহাবী আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পা নাই। বিশ্ব নবীজি মসজিদ নববীর ভিতরে সমস্ত সাহাবা মাইন্ডকে উদ্দেশ্য করে বলতেছেন, আমার সাহাবী উহুদের যুদ্ধের জন্য ডাক এসে গিয়েছে, তোমরা কারা কারা উহুদের যুদ্ধে যাওয়ার জন্য শামিল হইতে চাও? বিশ্ব নবী যখন এই কথাটা বললেন, সমস্ত সাহাবায়ে মাইনগণ রাজি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য, উহুদের জন্য প্রস্তুত হয়ে গেলেন। মসজিদের এক কর্নারে বসা আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকলাঙ্গ প্রতিবন্ধী, পা নাই দুইটা। আমর ইবনে জামুহ আল্লাহর নবীর দিকে ফের করে তাকিয়ে আছেন আর হাত দুইটা উত্তোলন করে আছেন। আল্লাহর নবীকে বলতেছেন, লাব্বাইকা রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পা না থাকতে পারে, কিন্তু আমি আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যেতে আমি বাড়িতে বসে থাকতে পারবো না। কে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পা নাই। বিশ্ব নবীর যুদ্ধে যাওয়ার কথা যখন আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেললেন, আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেলেন। বিশ্ব নবীকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমর ইবনে জামুহ বসে থাকতে পারবো না। আল্লাহর নবীজি উহুদের ময়দানে যাবেন, আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে যাবেন, আর আল্লাহর নবীজির দামি দামি সাহাবায়ে মাইন যুদ্ধের ময়দানে যাবেন। আমি আমর ইবনে জামুহ শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন ঘরের ভিতরে বসে থাকতে পারবো না। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললেন, বিশ্ব নবীজি আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলাকে আদেশ দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ফিরলেন, বাড়িতে চলে গেলেন, যুদ্ধের জন্য যখন প্রস্তুতি নিয়ে ফেললেন। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলার চারটা সন্তান ছিল। চারটা সন্তান বিশ্ব নবীর দরবার চলে আসলেন। বিশ্ব নবীকে ডেকে ডেকে বলতেছেন, নবীজি, আমার আব্বা তো দুইটা পা নাই, প্রতিবন্ধী মানুষ, বিকলাঙ্গ মানুষ, আমার আব্বা যান দুইটা পা নাই, প্রতিবন্ধী মানুষ, আমার আব্বা তো যুদ্ধের ময়দানে গিয়ে ঠিক মতো যুদ্ধ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, বাবার পক্ষ থেকে সন্তান হয়ে আমরা চার ভাই আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু অনুমতি দিয়ে দেন, আমার বাবার ছুটির জন্য, রুখসত দেওয়ার জন্য আপনার কাছে আমরা অনুমতি চাই। বিশ্বনবী সন্তানের কথা শুনে বললেন, ঠিক আছে, তোমার বাবাকে নিষেধ করে দাও। উহুদের ময়দানে আমার প্রিয় সাহাবী আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা যদি নাও যায়, তারপরে আল্লাহর কাছে আমরের জবাবদিহি করতে হবে না। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে যখন তার সন্তানের কথা বললেন, আমর ইবনে জামুহ বললেন, না না, বিশ্ব নবীর কাছ থেকে দীর্ঘদিন পরে যে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, উহুদের ময়দানে যাওয়ার জন্য আমি রাজি, আমি আমর রাদিয়াল্লাহু তাআলার নাম ঘোষণা হয়ে গিয়েছে। আমি আমর ঘরের ভিতরে বসে থাকবো না, আমি আমর যুদ্ধের ময়দানে যেতে চাই। তার সন্তানের কথা শুনলেন না। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পরে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা দুইটা পা ঘোড়ার পিঠের উপরে চড়ে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা অস্ত্র চালাইতেছিল। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা অস্ত্র চালাইতে এক পর্যায়ে একজন কাফের আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা ডান পাশে একটা তরোয়ার দিয়ে যখন নিক্ষেপ করলেন, ডান হাতটা কেটে জমিনের ভিতরে পড়ে গেল।
এবার আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা বাম হাতটা দিয়ে তরবারি চালাইতেছে। অপর পাশ থেকে আরেকজন সাহাবী আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা বাম পাশে সে এমন ভাবে আঘাত করলেন, বাম পাশটা আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা বাম পাশটা একেবারে জমিনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে পা দিলে নাই, ঘোড়ার পিঠের উপরে আটকে থাকতে পারলেন না। নিথর দেহটা যখন আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা নিথর দেহটা যখন এরকম করে জমিনের ভিতরে যখন পড়া গেল, ছটফট ছটফট করে লাফায় গেছে। যুদ্ধের ময়দানে আমর ইবনে জামু বিকরান্ত প্রতিবাদী সাহাবী আমর ইবনে জামু নিথর দেহটা জমিনে ছটফট করে কাঁপতেছিল, লাফাইতেছিল। দুইটা পা নাই, দুইটা হাতও নাই আমর ইবনে জামু। নিথর দেহটা যখন জমিনে ছটফট ছটফট করতেছিল, অপর পাশ থেকে আরেকজন কাফের গর্দান যখন মারা দিলেন, গর্দানটা দেহ থেকে আলাদা হয়ে গেল। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। বিশ্ব নবীজি এবার আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা দেহটার দিকে বারবার লক্ষ্য করে, আর বিশ্ব নবীজি লক্ষ্য করে সাহাবা আজমাইন দেখলেন বিশ্ব নবীর চোখ দিয়ে যেন আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা এরকম করে ওই উহুদের ময়দানের নিথর দেহটা দেখে বিশ্ব নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। বিশ্ব নবীজি আমার সাহাবা আজমাইন বিশ্ব নবীজিকে দেখে দেখে বলে, ও নবীজি, আমি আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা লাশ দেখে আপনি এরকম করে কেন কান্না করতেছেন নবীজি? আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা কেন কান্না করেন? বিশ্ব নবীজি বলে, সাহাবী, উহুদের ময়দানে আসার জন্য তোমাদের মনের ভিতরে যে ইস্তেহাটা আমি দেখেছি, জিহাদে আসার জন্য তোমাদের মনের ভিতরে যে আশাটা আমি দেখেছি, যে আল্লাহর ভয়টা দেখেছি, আমি আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রতিবন্ধী সাহাবা হওয়ার পরেও তার কাছে আমি আল্লাহর ভয়টা বেশি দেখেছি। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তারপরে আমর ইবনে জামু দুইটা পা ছিল না, প্রতিবন্ধী, যুদ্ধের ময়দানে ডাক এসে দিয়েছে, জিহাদের ময়দানে ডাক এসে দিয়েছে। তারপরে আমর ইবনে জামু ঘরের ভেতরে না বসে থেকে বিকলাঙ্গ হওয়ার পরে, প্রতিবন্ধী হওয়ার পরেও আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। আজকে আমরা ভালো আছি, আল্লাহ পাক কোরআনে দুইটা নিয়ামত, দুইটা পা আল্লাহ পাক কোরআনে আমাদেরকে দিয়েছেন। দুইটা হাত বড় নিয়ামত, দুইটা চক্ষু বড় নিয়ামত। এত নিয়ামত আল্লাহ পাক কোরআনে আমাদেরকে দিলেন। তারপরে মুসলমান ঐক্যবদ্ধ না হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত না থেকে ঘরের ভিতরে বসে থাকলে চলবে না। মুসলমান তো কত ঘরের ভিতরে বসে থাকে, কথা বলেন, মুসলমান কি ঘরের ভিতরে বসে থাকলে চলবে? কতদিন বসে থাকবেন? আজকে আপনার নির্যাতন হয়েছেন, পাশে আরেক ভাই, আরেকটা প্রজাতির আরেক মুসলমান ভাইরা নির্যাতিত হওয়ার জন্য সময় লাগবে? কথা বলেন, সময় লাগবে? মুসলমানরা সর্বদা যদি মাথা চাড়া দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মুসলমানরা যদি সামনে এগিয়ে যেতে পারে, কোন বেঈমানের শক্তি নাই মুসলমানদের সামনে দাঁড়ানো। কথা বলেন না কেন? কোন বেঈমানের শক্তি নাই। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বর্তমান স্বৈরাচারের বিদায় হয়েছে। কথা বলেন, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আরো একবার মনের ভেতরে আল জিহাদের স্বপ্ন নিয়ে কালিমার পতাকা উত্তোলন করার জন্য যদি ঐক্যবদ্ধ হতে পারেন, আপনাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো।
সারা রাত যদি আলোচনা করা হয় তারপরেও শেষ হবে না। আমাকে আমার প্রিয় ওস্তাদজি বলেছিলেন যে আপনি 10টা থেকে 11:30টার ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দেবেন। আমার আর অল্প সময় আছে, অল্প সময় আপনাদেরকে কিছু মেসেজ দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যেতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 218 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু, নিশ্চয় যারা ঈমান এনেছে, হাজারু যারা হিজরত করেছে, ওয়া জাহাদু আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। তারা আল্লাহর রহমতের আশা করেন আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহর জিহাদের আশা যদি আপনি করতে পারেন, জিহাদের তামান্না নিয়ে যদি সর্বদাই নিজের জীবনকে যদি আপনি রাখতে পারেন, আমার প্রিয় বন্ধুগণ, ওই আরাকানের আমারও আরাকানের ওই ভূখণ্ডে কালিমার পতাকা উত্তোলন করতে কেউ বাধা দিতে পারবে না। আমাদের বন্ধুগণ ভালো খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ সম্পর্কে শুধু একটা দুইটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তা কিন্তু নয়। আমি কিন্তু কি জন্য আপনাদের জিহাদ সম্পর্কে আলোচনা করতে নিয়েছি। বর্তমানে আমি আপনাদের কাছ থেকে একটা মেসেজ পেয়েছি, বর্তমানে আপনাদের মনের ভিতরে জিহাদের যে তামান্না বর্তমানে আপনাদের মনের ভিতরে চলতেছে, এই জিহাদের তামান্না নিয়ে যদি আরো একবার মাথা চাড়া দিয়ে আল্লাহু আকবারের ধ্বনিতে স্লোগান দিতে পারেন, আবারও নিজের জন্মভূমিতে আপনারা চলে যেতে পারবে, আটকাইতে পারবে না। আল্লাহর উপরে কেউ আছে? কথা বলে আছে? কেউ নাই। ফিরআউন কি পৃথিবীতে কম শক্তিশালী ছিল? কথা বল। আর নবীজিকে ফিরআউন এত নির্যাতন করলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আমার নবীজিকে কি কম কষ্ট দিয়েছিলেন? কথা বলেন, কম কষ্ট দিয়েছিলেন? আবু জেহেলের খবর আছে? কথা বলেন, খবর আছে? আরে এরা তো সামান্য আবু জেহেলের উত্তর করতে পারবে? কথা বলেন, করতে পারবে? মুসলমানরা যদি একটা ফু দেয়, বাতিলরা সামনে দাঁড়ানোর সুযোগ পাবে না। আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল-ইমরান 142 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিতেছেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ এখনো জানাননি তাদেরকে যারা তোমাদের মধ্য থেকে জিহাদ করেছে এবং জানেননি ধৈর্যশীল কারা তাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো কিন্তু জানেন না আপনাদের ভেতরে কি জিহাদ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটাই এখন পর্যন্ত দেখতে পায় নাই। আর বন্ধুগণ, কারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে, যারা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের জন্য জিহাদ করতে পারবে, নিশ্চয় বাংলার ভূখণ্ডেও নয় সারা পৃথিবীতে কালিমার পতাকা উত্তোলন হয়ে যাবে। আর যেই দেশে নবীর জন্ম হয়ে গিয়েছে, আজকে সেই দেশের নিউজ আমরা শুনি সৌদি আরবে 350 উপরে আজকে সিনেমার হল হয়ে গিয়েছে। ভালো করে খেয়াল করেন, যেই দেশে নবীর জন্ম,
যে দেশে পয়গম্বর আলাইহিস সালামের যে দেশের প্রত্যেকটা জায়গার ভিতরে আমার নবীর কদম মোবারক ছাপ আছে, প্রত্যেকটা জায়গায় সেই জায়গায় আজকে সিনেমা হল হয়ে গিয়েছে। আর আজকে আপনার সামান্য একজন সামান্য আজকে অংশ সূচির যে অবস্থা, আপনাদের উপরে নির্যাতন করে সে মনে হয় খুব সুখে আছে। কথা কোন সুখে আছে? অবস্থা ভালো না খারাপ? কথা বলে ভালো না খারাপ? আজকে আপনাদের আওয়াজ তুলতে হবে, আমাদেরকে যারা নির্যাতন করেছে এদের অবিলম্বে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। আওয়াজ তুলতে হবে, প্রতিবাদ সব জায়গাতে করা যায়। বাক স্বাধীনতা কোথাও পৃথিবীর বন্ধ নয়। ক্ষণিকের সময়ের জন্য কিছু মানুষ, কিছু বেঈমান, কিছু আল্লাহ বিদ্বেষী যারা আছে, ইসলাম বিদ্বেষী, তারা বাক স্বাধীনতাটাকে বন্ধ করার জন্য চেষ্টা করে। এইটা যদি সর্ব জায়গা থেকে আপনারা প্রতিবাদ করতে পারেন, আল্লাহর বিজয় কেউ ঠেকাতে পারবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জিহাদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো জায়গায় বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আনফাল ৭৪ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া জাহাদু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন সূরাতুল আনফালের ৭৪ নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আর যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, তারাই প্রকৃত মুমিন বান্দা। আমাদের বন্ধুগণ, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের জন্য ক্ষমা যদি থাকে, মৃত্যুর উপরে আমাদের যে ক্ষণস্থায়ী জীবন, এই জীবনে গিয়ে আমাদের একটাই চিন্তা কৌশল সর্বদা আমাদের মাথার ভিতরে, ব্রেনের ভিতরে খেলে, মৃত্যুর পরে যেন এই গুনাহগার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেয়। দুনিয়াতে কত গুনাহ করে ফেলেছি, গুনার কোন হিসাব নাই। এত গুনাহ করলাম, দিনেও গুনাহ করি, রাতে অন্ধকারেও গুনাহ করি, মনে করে কেউ দেখে না। কিন্তু গভীর রাত্রে যে গুনাহটা আপনি করে ফেলেন, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আমার বন্ধুগণ, গভীর রাত্রে যে গুনাহ করলেন, মনে করলেন সবাই ঘুমিয়ে গেছে, কেউ ঘুমায়, সবাই ঘুমায়, কিন্তু আমার রব ঘুমায় না। কি গুনাহ করলেন, কি গুনাহ করে ফেললেন, সব যিনি দেখেন তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের গুনাহগুলো নিজে দেখতেছেন। যে বান্দাদেরকে বড় আদর দিয়ে, মুহাব্বত করে, যাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসা দিয়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মানুষ করলেন, বানাইলেন, যাদেরকে এত ভালোবাসলেন যে আসে আল্লাহর আনুগত্য ছাড়া যদি মানুষের আনুগত্য করি, তাগুদের আনুগত্য করি, জালিম শাসকের আনুগত্য করি, মৃত্যুর পরে জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে? কথা বলেন, জান্নাতে জাহান্নামে? ঠিক আসতে বললেন, একটু জোরে বলেন না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর রাত্রে সবাই ঘুমিয়ে যায়। আপনি একটা রুমে ঘুমিয়ে গেছেন, পাশের রুমে মা শুয়ে আছে, পাশের রুমে বাবা শুয়ে আছে, আরেকটা পাশের রুমে ছোট ভাই, বড় ভাই অথবা বোন
মেজ বোন, বড় বোন, ছোট বোন ঘুমায় গেছে, আপনি রাতের অন্ধকারে গুনাহ করে ফেললেন। চোখের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, কত গুনাহ আছে। এই গুনাহ যখন আপনি করে ফেললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। গভীর রজনী যখন হয়ে যায়, আসমান থেকে ফেরেশতারা এসে এমন ভাবে প্রথম আসমানে এসে জমিনের মানুষদেরকে ডাক দেয়, জমিনের মানুষ আয় আয় আয়, আল্লাহর কাছে সাহায্য চা, আল্লাহর কাছে দুইটা হাত তুলে আল্লাহর কাছে পানা চা, গুনাহ মাফের জন্য পানা চা। বড় নির্যাতিত হয়েছেন বান্দা, আল্লাহর কাছে সাহায্য চা। ও বান্দা, আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারো, আমি রবের কাছে যদি তোমার নির্যাতনের কথাটা গভীর রজনীতে দুইটা হাত তুলে আমি রবের কাছে যদি বলতে পারো, ও বান্দা, আমি রব তোমাকে কখনো নৈরাশ করবো না, আমি রব কখনো তোমাকে নিরাশ করবো না রে বান্দা। গভীর রজনীতে যখন আমি আল্লাহর কাছে চাইবা, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে সঙ্গে সঙ্গে ওইটাই দিয়ে দিব। আল্লাহ পাক বলতে মাস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। মাস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও বান্দা, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে যদি চাইতে পারেন, ওই আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে ওইটাই দিয়ে দিবে। আমাকে বলতে পারি বাংলার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বড় মায়া করে ভালোবাসা দিয়ে আমাদেরকে বানিয়েছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন। যে নবীজি উহুদের ময়দানে গিয়ে মার খেয়েছেন, বদরের ময়দানে গিয়ে মার খেয়েছেন, যেই নবী তায়েফের ময়দানে গিয়ে নিজের দন্ড মুবারকটাও শহীদ হয়ে গিয়েছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজিকে রেখে রেখে বলে, নবীজি, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবীজি, উহুদের ময়দানে চাইতেও কি আপনি কোন ময়দানে বেশি লাঞ্ছিত হয়েছেন? কোন ময়দানে আপনি কি বেশি মারা খেয়েছেন? কোন ময়দানে কি আপনি বেশি নির্যাতনের শিকার হয়েছেন? বিশ্ব নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে ডেকে বলে, আয়েশা রে, উহুদের চাইতেও তায়েফের ময়দানে আমি সবচাইতে বেশি মার খেয়েছি। আমার নবীজি তায়েফের ময়দানে এত মার খেয়েছেন, ছোট্ট ছোট্ট শিশুদেরকে আমার নবীজির পিছে অনেক নেড়িয়ে দিয়েছিলেন, পাথর নিক্ষেপ করে, পাথর পাথর পাথর। বিশ্ব নবীজিকে পাথর নিক্ষেপ করতেছে। ঘটনা সবার জানা, বিশ্ব নবীজিকে পাথর নিক্ষেপ করেন, আমার নবীজিকে পাথরে আঘাত করেন, নবীজির শরীর বেয়ে বেয়ে পানি মতো করে টপ 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 করে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছিলেন। আসমান থেকে যে এরকম করে পানি দুনিয়াতে বর্ষণা হয় পরে, এমন করে নবীজির পুরো শরীর দিয়ে রক্তটুকু গড়ায় গড়ায় পড়ছে। বিশ্ব নবীজির জুতার সঙ্গে পাটা দুইটা যখন এরকম করে আঠার মতো চাপ লেগে গিয়েছে, রক্তটা যখন জমিনে পড়ে গিয়েছে, জমিনটা সঙ্গে সঙ্গে থর থর করে কেঁপে উঠেছে। জমিন পার নিতে পারে না, জমিন সহ্য করতে পারে না। বিশ্ব নবীজি জমিনকে ধমক দিয়ে বলে, জমিন রে, তুই যে আমি নবীজির রক্ত এক ফোঁটা সামান্য এই পাক রক্তটা তুই জমিনের উপর পড়ার পরে এইরকম করে থর থর করে কেঁপে উঠলি, ও জমিন, তোর উপরে চারজন সুহাদা শহীদ শুয়ে আছে, জানি না আরো জানি কত আমার প্রাণের সাহাবী, আমার প্রিয় সাহাবীরা, জানি না আরো যেন কতজন শহীদ হয়ে গিয়েছে বা যাবে। ও জমিন, এরকম করে থরথর করে কেঁপে উঠলে চলবে না জমিন, এরকম করে কেঁপে উঠলে চলবে না জমিন। ও জমিন, কেঁপে উঠলে চলবে না। জমিনটা থরথর
করে কাঁপে। এইবার জমিনকে যখন বিশ্ব নবী ধমক দিলেন, জমিনটা স্তব্ধ হয়ে গেল। বিশ্ব নবী যে বলেন জমিনটা এমন ভাবে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল, আমি নবীজির আর এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়তো, জমিন সঙ্গে সঙ্গে লন্ড ভন্ড হয়ে যেত। আমার নবীজি এত দামি ছিলেন, বিশ্ব নবীজি এত দামি, এত দামি। আমার নবীজি এত দামি, নবীর মতো কেউ দামি হতে পারবে? কথা বলেন পারবে? ওই নবীর উম্মত আমরা দামি না অদামি? কথা বলেন। এত দামি, এত মহব্বত, এত ভালোবাসা করে যে আল্লাহ আমাদেরকে বানাইছে, ওই আল্লাহর আনুগত্য ছাড়া, রাসূলের অনুসরণ করা ছাড়া অন্য কারো আনুগত্য অনুসরণ অনুকরণ করা যাবে? কথা বলেন যাবে? বিশ্ব নবীজি রক্ত পড়তে পড়তে এক পর্যায়ে জমিনে আমার জমিনের ভিতরে বাক্যের হয়ে উঠে পড়লে বিশ্ব নবীদের একটু করা বুঝতে গেল। নবীজি লক্ষ্য করে দেখলেন জিবরাইল আলাইহিস সালাম জমিনে তাশরীফ আনায়ন করেছে। জমিনে তাশরীফ আনায়ন করার পরে বিশ্ব নবীজিকে ডেকে ডেকে এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ওগো নবীজি, এই তায়েব পাশে আপনাকে চিনতে পারে নাই, আপনাকে তারা ভুল বুঝেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনাকে ছাড় দেয় নাই। ওগো নবীজি, আপনি যদি অনুমতি দিয়ে দেন তাহলে এই মাত্র এই মুহূর্তে তায়েববাসীকে মাটির নিচে চাপা দিয়ে হত্যা করতে চায়, তাদেরকে শেষ করে দিতে চায়। ওগো নবীজি, বিশ্ব নবী ডেকে ডেকে বলে, জিবরাইল, না না না, এটা করা যাবে না। ও জিবরাইল, এটা করা যাবে না, এটা করা যাবে না। ও জিবরাইল, তারা চিনতে পারে না, ওর পরবর্তী যারা আসবে তারা আমাকে নবী হিসেবে মানবে, চিনতে পারবে। চিনতে পারার পরে, ওগো নবীজি, চিনতে পারার পরে আমি নবীর উপরে আল্লাহর দেওয়া যে কোরআনের দাওয়াতটা আমি দিতেছি, এই দাওয়াতের উপরে ঈমান আনয়ন করতে পারবে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মক্কায়, চলে গেলে মদিনায়, মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছাড়িয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছাড়িয়ে, তায়েফের কাফেররা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? বিশ্ব নবীজিকে ভোলা যাবে? কথা বলেন, নবীজিকে ভোলা যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজিকে ভোলা যাবে না, বিশ্ব নবীজিকে ভোলা যাবে না। যেহেতু আমার আলোচনার সময় শেষ হয়ে গিয়েছে, আর আমি বেশি লম্বা ইতিহাস টানবো না। আমার যে বন্ধু, আলোচনার শেষ দিকে আমি যাব। তাহলে শুরুতে যে আলোচনা
যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন? সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহকে ভয় করো, আমান্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য অনুসন্ধান করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, আর তোমরা জিহাদ করবা, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কার রাস্তায় জিহাদ করবে? এটা কার রাস্তায় করতে হবে? আল্লাহর রাস্তায়। ওয়াজাহিদু ফি সাবিলি, আর তোমরা জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি সফল হও তাহলে আল্লাহকে ভয় করা ছাড়া, আল্লাহর অনুসন্ধান অনুসন্ধান করা ছাড়া, ওয়াজাহিদু ফি সাবিলি, জিহাদ করা ছাড়া কখনোই তুমি সফল হতে পারবে না। সর্বদা মুসলমান মনের ভেতরে যদি জিহাদের তামান নিয়ে যদি আমরা বেঁচে থেকে লড়াই করে সংগ্রাম করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি, বাংলার ভূখণ্ডে কেন সারা পৃথিবীর ভূখণ্ডে আল্লাহর কালিমার বিজয় ঘটবে ঘটবে ঘটবে। সর্বদাই আপনাদেরকে সর্বশেষ কথা, যেহেতু আমার সময় ছিল 11:30, আমার আবার একটা বড় উপায় আছে, আমি টাইম একটু মানে এলোমেলো করবো না, জাস্ট টাইমে উঠবো, জাস্ট টাইমে শেষ হবে ইনশাআল্লাহ। কথা বলেন, গভীর রাত্রিতে পর্যন্ত এতগুলো মানুষ আলোচনা শুনে কোনো লাভ আছে ভাই? কথা কম, লাভ আছে? আলোচনা শুনে লাভ আছে? আছে কয়েকটি একটা কয় আসছে। গভীর রাত্রে পর্যন্ত আলোচনা শুনে যদি ফজরের নামাজ না হয় কি লাভ হবে? কথা বলেন, সর্বদা আপনারা বড় মাজলুম, নামাজ ছেড়ে দিও না। প্রিয় মাজলুম ভাইরা, নামাজ ছেড়ে দিন না, খবরদার নামাজ ছেড়ে দিন না। এই মাজলুম অবস্থায় আপনারা কাউকে পাশে পেয়েছেন? কথা বলেন, পাশে পেয়েছেন? যদি একটা পরিবার থেকে 4 জন মানুষ আসতেন এখানে, যদি থাকতেন, কারো সাহায্য পেতেন, কথা বলেন পেতেন? এত বড় মানুষ আপনারা থাকেন, সবার পরিচিত হন, মোটামুটি কোন বিপদে পড়লে সাহায্য তো পান, কথা বলেন না কেন? এই জন্য সর্বদাই মানুষের কাছ থেকে সাহায্য চাওয়ার নেওয়ার কোনো দরকার নাই। সাহায্য যদি নিতে হয় কার কাছ থেকে নিব? কথা বলেন, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে যদি আমরা সাহায্য নিতে চাই, নামাজ ছাড়া অন্য কোনো বিকল্প নেই, নামাজ ছাড়া কোনো বিকল্প পদ্ধতি নাই। আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে সেই চাওয়াটা পাওয়ার জন্য গ্রহণযোগ্যতা হলে নামাজ ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা থাকে না। এই জন্য সর্বদাই বড় মাজলুম, অসহায় হয়ে গিয়েছি। আজকে হাজার হাজার টাকা আছে, হাজার হাজার এই রোহিঙ্গা ভাইরা আমেরিকায় বসবাস করতেছে, মালয়েশিয়ায় বসবাস করতেছে। আজকেও একজন ভাইয়ের প্রায় হইল, যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে গেলেন। হাজার হাজার ভাইরা চলে যাইতেছে, টাকা আছে কিন্তু স্বাধীনতা আছে। কথা বলেন, স্বাধীনতা আছে? আপনি গিয়ে ঢাকাতে একটা ফ্ল্যাট কিনতে পারবেন? কথা বলেন, কিনতে পারবেন? এই স্বাধীনতা আজকে আপনাদের মাঝ থেকে বিদায় হয়ে গিয়েছে। এই স্বাধীনতাকে অর্জন করতে হলে, আমার জমিনে ফিরে যেতে হলে জিহাদের রাস্তা ছাড়া অন্য কোনো পদ্ধতি না। রাজি আছেন মুসলমান? রাজি আছে? রাজি আছে? রাজি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখা যায়।
ভাই জেহাদের কথা বললে যদি এমন অবস্থা হয়, সাবিলুনা বলছে আর জেহাদ আর জেহাদ। আপনারা যখন নিউজ দেখেন, বাংলাদেশের নিউজ দেখেন, কথা বলেন নিউজ দেখেন, বিগত কয়েকদিন আগে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী শেষ হইল। কথা বলেন না কেন? দেখেছেন পুরো বাংলাদেশে একটা ধ্বনিতে কম্পন সৃষ্টি হয়ে গেছিল, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। সর্বদা জিহাদের তামান্না মনের ভেতরে নিয়ে আমাদের থাকতে হবে। ঘুমের ভেতরে জিহাদ, যখন জাগ্রত আছে তখন জিহাদ। জিহাদের তামান্না মনের ভিতরে নিয়ে বেঁচে থাকতে পারলেই জিহাদের ময়দানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জিহাদের ময়দানে আবার যদি জিহাদের জন্য ডাক এসে যায়, রাজি আছে? কথা বলেন রাজি আছে? ইনশাআল্লাহ বিজয় আসবে, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। এই বিজয়, এই গণঅভ্যুত্থানকে কেউ ঠেকায় রাখতে পারবে না। মুসলমানদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না। মুসলমানদের বিজয় আর মুসলমান হবে ইনশাআল্লাহ। মুসলমানদের বিজয় ঠেকায় থাকবে না। মুসলমানদের বিজয় কার হাতে? কার হাতে? মুসলমানদের বিজয় ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে আপনাদের বিজয়ের ঘ্রাণ পাইতেছি। অচিরে আপনাদের বিজয় আসবে, অচিরে আপনাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার মেয়াদও শেষ, আমার আলোচনার সময় শেষ। আমি আমার কাছে অনুরোধ করেছেন, অনুরোধের কোনো বিষয় না, বড়রা সর্বদাই দোয়া করলে কবুল করে কি? কবুল করে কে? এজন্য আপনাদের স্নেহ এবং মুরব্বী এবং শ্রদ্ধা ভাজন, আপনারা যদি দেশীয় মানুষ, তিনি দোয়া করবেন। আপনারা সবাই মাজলুম, এই গভীর রাতে যদি আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলায় দেন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইতে পারলে বিজয় আপনাদের আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা আবার আপনাদের নিজের দেশে ফিরে যেতে চান তো? চান তো? সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকতে পারবে, প্রস্তুত থাকতে পারবে। কোন দলাদলি নয়, কোন আপনাদের ভিতরে একদল আরেক দলের কোন সংঘর্ষ হবে না। সবাই ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য ছাড়া ইসলামের বিপ্লব কখনো হতে পারে? হতে পারে? সর্বদা ঐক্যবদ্ধ হতে পারবেন তো? কথা বলে পারবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।